হ্যালো, অমৃতার রান্নাঘরে সকলকে স্বাগত। তো এখানে আমি কড়াইয়ে সাদা তেল দিয়েছি, আমার তেলটা গরম হয়ে এসছে। আজকে আমি টমেটোর চাটনি বানাবো। তো আমি বাটির মধ্যে কিশমিশ নিয়েছি, আমসত্ত্ব নিয়েছি, আর এখানে খেজুর নিয়েছি। খেজুরগুলোকে টুকরো করে রেখেছি আগে দিয়ে। তো আমার এখানে তেলটা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি কালো জিরে দিয়ে দেবো, আর দেবো আমি সামান্য 5 ফোড়ন দিয়ে এটাকে ভালো করে পুড়াতে হবে। কাঁচা মশলাটা রাখা যাবে না, ভালো করে এটাকে পুড়িয়ে নেব। হ্যাঁ, মশলার মধ্যে শুকনো লঙ্কা অবশ্যই দিতে হবে। শুকনো লঙ্কাগুলোকে এরকম করে টুকরো করে নিয়েছি আমি। তারপরে টমেটোটা কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। মিষ্টি চাটনির জন্য টমেটোগুলো একটু লাল হলে বেশি ভালো হয়, তাহলে চিনিটার পরিমাণটা কম ব্যবহার করা হয়। তো এখানে আমি টমেটোগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, দিয়ে এটাকে ভালো করে চালাবো। এরপর এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এবার ঢাকাটা খুলে দেখব, দেখা যাচ্ছে এর মধ্যে অনেকটা জল হালকা হালকা ছেড়ে দিই। টমেটোটাকে আস্তে আস্তে করে এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা খেজুরগুলো। দিয়ে এটাকে ভালো করে চালিয়ে নেব। এর মধ্যে কিশমিশ দিয়ে দেবো। খেজুরটা দিয়েছি বলে আমার কিন্তু চিনিটা অল্প পরিমাণেই লাগবে। এরকমভাবে আমার চাটনিটা ঢাকা দিয়ে দেবো। আর আমার এর মধ্যে দেবো চিনি। আমার এটা মিষ্টি চাটনি হচ্ছে, তার জন্য এর মধ্যে চিনি দেবো। এখানে আমি 100 গ্রাম চিনি ব্যবহার করেছি। আর কেটে রাখা আমসত্ত্বগুলো দিয়ে দেবো ওপর থেকে। চিনি দিলে আপনিই একটা রস বেরোয় চিনির মধ্যে, দিয়ে এগুলোকে ভালো করে যাতে টমেটোর সাথে মিশে যায় সেরকমভাবে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আর চাটনিটা অবশ্যই লো ফ্লেমে করবেন, তাহলে সেদ্ধটা ভালো। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ হাফ কাপের থেকেও কম জল ব্যবহার করলাম আমি এর মধ্যে, দিয়ে এগুলোকে একটু নাড়িয়ে নেব, ভালো করে বসিয়ে দেব চালিয়ে নিয়ে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আর নেক্সট ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আমাদের চাটনি একদম রেডি হয়ে গেছে। লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে। বাই বাই।